নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, শীত চলে গেছে, প্রায় চলে গেছে, একদম যায়নি। তবে এই শীতকালে আমরা ফুলকপি বাঁধাকপি প্রচুর খেয়েছি, তাই খেয়ে খেয়ে একদম অরুচি এসে গেছে এই ফুলকপি থেকে। তাই অরুচিটাকে রুচিতে ফেরাবার জন্য আমি একটা রেসিপি এনেছি। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার অনুরোধ রাখলাম। দেখুন কিভাবে করছি। প্রথমে কড়াইতে জল গরম করতে দিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ফুলকপি কেটে ধুয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। কিন্তু কড়াইতে হলুদ দিয়ে ভাপাতে গেলে কড়াইটা কালো হয়ে যায়, তাই আমি যাতে কালো না হয় একটু দেখুন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একটু ভাপিয়ে নেব। 2 মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি। কড়াইটা যাতে ফ্রেশ থাকে সেই জন্যই ভিনিগারটা দেওয়া। ভাপানো হয়ে গেছে দেখুন। এবার এটা আমি জল থেকে তুলে নেব। একটা ঝাঁঝরি বাটির সাহায্যে তুলে নিয়ে আমি জল ঝরতে দেব। জল ঝরা হয়ে গেলে বন্ধুরা, এবার আমি জল ঝরে নিয়েছি দেখুন। এই পাত্রে জল ঝরিয়ে নিয়ে এবার এতে আমি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিলাম, আর দিলাম 2 টিস্পুন ময়দা। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরম মাখিয়ে নিয়েছি দেখুন, এইভাবে পুরো মাখানোটা হবে। এবার আমি কড়াইতে হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ফুলকপি এরকম শ্যালো অয়েলে ভাজতে হবে। পুরো ডিপ ফ্রাই করতে হবে না, শ্যালো ফ্রাই করলেই হবে। ডিপ ফ্রাই করতে গেলে অনেক প্রথমত তেলেরও অনেক হয়, নষ্ট হয়, কারণ এতটা তেল দিয়ে তো আর রান্না হবে না। আর তাছাড়া শ্যালো ফ্রাই আর একটা কারণে করছি, যে ফুলকপির মধ্যে যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা আছে সেগুলো ছড়িয়ে যায়। যাই হোক, আমার শ্যালো ফ্রাই হয়ে গেছে ফুলকপি দেখুন। এগুলো আপনারা এমনিও খেতে পারেন, ভাজাও খুব টেস্টি লাগে। যাই হোক, এইভাবে প্রত্যেকটা আস্তে আস্তে কয়েকবারে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে দেখুন, খুব সাবধানে এটা দিতে হবে, স্পুনের সাহায্যেই দিতে হবে, কারণ হাতে দিতে গেলে তেল ছিটে আসতে পারে। এতে অনেকেরই অসুবিধা হবে, কারণ একদম সামনে নিয়ে দিতে হয়, তো তাই এইভাবে স্পুনে করে দিতে হবে। দিয়ে আমি প্রত্যেকটা ফুলকপি আলাদা আলাদা করে দিচ্ছি, যাতে একের সাথে আরেকটা যাতে না হয়ে জমে না যায় বা লেগে না যায়। এই দেখুন, আমার এইগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি 3-4 বারে কড়াইতে ভেজে নিয়ে এবার আমি সেই তেলে একটু তেল কমিয়ে নিয়েছি, অতটা তেল লাগে না, তো তেল কমিয়ে নিয়ে আমি তেলে ক্যাপসিকাম একটু ভেজে নিচ্ছি। প্রথমে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখছেন প্রত্যেকটা খোসা ছাড়ানো আছে, পেঁয়াজগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি ভালো করে নেড়ে নিতে হবে। নিয়ে একটু রসুনের পেস্ট, 1 টিস্পুন রসুনের পেস্ট দিতে হবে, দিয়ে নাড়িয়ে নিলাম। আর দিয়ে দিতে হবে আদার পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই দেখুন টমেটোটা গলে যাচ্ছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে আপনারা চিলি কলিফ্লাওয়ারও বলতে পারেন বা চিলি ফুলকপিও বলতে পারেন। দিয়ে দিলাম চিলি সস, যেহেতু চিলি সস দিচ্ছি সেই জন্য চিলি ফুলকপিও বলতে পারেন। আর দিয়ে দিলাম একটু ভিনিগার, কারণ দেখুন চিলি চিকেনের মতোই এই রেসিপিটা তৈরি করছি। দিয়ে দিলাম টমেটো সস। তবে চিলি চিকেনের কয়েকটা জিনিস বাদ দিয়েছি এখানে, আর কিছু জিনিস অ্যাড করেছি এখানে, যেটা ফুলকপির সাথে ভালো টেস্ট হয়।
এভাবে না ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ নাড়ানোর পর আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। আর একটু জল লাগবে। এটা কর্নফ্লাওয়ার গোলা জল দেওয়ার পর বারে বারে নাড়তে হবে, নাহলে জমে যায় এটা। আর একটু জল দিয়ে দিলাম। আমি গ্রেভি এটা একটু শুকনো শুকনো করব, ড্রাই করব, তাই আমি বেশি জল দেব না। জল উঠে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দিতে হবে, যাতে মশলাগুলো পুরো ফুলকপির মধ্যে ঢুকে যেতে পারে। দিয়ে দিলাম ধনেপাতা। যা ফুলকপিতে এই ধনেপাতাটা ছাড়া ফুলকপি টেস্টটা ঠিক পাওয়া যায় না। যে দেখবেন আমরা এমনি ফুলকপি রান্না করলেও ধনেপাতা দিই। স্ট্যান্ডিং টাইমের পর দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসে গেছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এই ধরনের রান্না করতে পারেন। রুটি ভাত সবের সাথেই ভালো যাবে। তো আজ এই পর্যন্ত। এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। নিয়ে এই দেখুন এরম ড্রাই হবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। আবার আমি পরের রেসিপি নিয়ে একদিন ফিরে আসব। আজ এই পর্যন্ত। নমস্কার।